বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ফুড ক্যান। আজকে আবারও চলে এসেছি আরও নতুন একটি মাছের রেসিপি নিয়ে। আজকে আমি বাইং মাছ ভুনা দেখাবো। খুব সহজে এই বাইং মাছ ভুনা আপনারা বাসায় কীভাবে সুস্বাদুভাবে তৈরি করবেন তাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে লেবুর রস দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এরপর আবার ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিলে দেখা যায় ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, এরপর দিয়ে দিব মরিচ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, এরপর দিয়ে দিব রসুন বাটা আধা চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে 5 মিনিট কষিয়ে নিব। এরকম তেল ভেসে উঠলে আমি মাছগুলোর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব। হাই হিটে এখন আমি মাছগুলোকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব। আলতো করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এর মধ্যে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিব। ঝোলটা ঘন হওয়া পর্যন্ত রান্না করব। ঝোলটা ঘন হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করব, এরপর নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে বাইং মাছ ভুনা। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় দেখাচ্ছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। গরম গরম ভাত দিয়ে এই বাইং মাছ ভুনা অসাধারণ লাগবে। অনায়াসে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আপনারাও আমার এই রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।